কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। তো অনেক দিন পরে আবার একটা লং ভিডিও বানাচ্ছি, কারণ আজকে একটা স্পেশাল ডে আছে। তো কি সেটা তোমাদেরকে এখন বলবো না, একটু পরে তোমরা জানতে পারবে অবশ্যই। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো চলো এখন ভিডিওটাকে স্টার্ট করি। আর তারপর খেয়ে নিলাম গরম গরম চা। আর এই কাপটা তো আগেই তোমাদের দেখিয়েছি, তো ভীষণ সুন্দর লাগে এই কাপে চা খেতে। আর বলেই দিই, তো আজকে হচ্ছে আমার বার্থডে। তো সেই উপলক্ষে বাড়িতে টুকটাক রান্নাবান্না হচ্ছে। আর এখানে আমি বিছানা আরও গুছিয়ে নিচ্ছি। তো চলো নিচে গিয়ে দেখি কী কী রান্নাবান্না হচ্ছে। তো বার্থডে স্পেশালে মেনু কী কী আছে আমি তোমাদেরকে একটু পরেই দেখাবো। সমস্ত রান্নাবান্না হয়ে গেলে একসাথে। তো এখানে দিদি ভেজে নিচ্ছে কাজু কিশমিশ, বাসন্তী পোলাও হবে। আর তারপরে দেখো এখানে চালটাও ভেজে নিচ্ছে। আর আমি জলটাও দিয়ে দিলাম চালের মধ্যে। দুধটাও গরম করতে বসিয়ে দিলাম, কারণ পায়েস রান্না হবে। তো দিদি পায়েসটা কিন্তু খুব সুন্দর রান্না করে। আর বাপি দিয়েছিল পুজো মন্দিরে। তো প্রত্যেকবার আমাদের জন্মদিন থাকলে এখানে আমাদের বাসুলি মন্দিরে পুজো দেওয়া হয়। তো বাপি ওখান থেকে পুজোর প্রসাদও নিয়ে চলে এসছে। আর আমি দেখো এই মিষ্টিটা খেতেও শুরু করে দিয়েছি। তো এখানে সব আজকের লাঞ্চের মেনুগুলো সাজানো হচ্ছে। তো এই ক্লিপসটা তো নিতেই হতো, তো আমি নিয়ে নিয়েছি। আর দেখো এখানে 5 রকমের ভাজা আছে। আর কি কি আছে অবশ্যই তোমাদেরকে একটু পরে দিদি বলে দেবে। আর এখানে এই পোলাও যে কি বলবো সার্ভটা, তো এটা আমার ভীষণ ভালো লাগছিলো, তো নিতেই হতো, তো নিয়ে নিয়েছিলাম। আর আজকে স্পেশালি দিদি ফার্স্ট টাইম ট্রাই করেছে কিন্তু এই যে ডাব চিংড়ি। আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তো সমস্ত কিছু এখানে সাজানো হয়ে গেছে। আর আমাদের জন্মদিন থাকলে আমরা একটু দুপুরবেলা হলুদ মাখি। তো দেখতেই পাচ্ছ আমি হলুদ মেখে পুরো হলুদই হয়ে গেছি। আমার মুখ, ঘাড়, গলা, হাত কিন্তু সব হলুদ। রকমের ভাজা রয়েছে, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, বিনস ভাজা, শিম ভাজা, স্যালাড, তার সাথে রয়েছে ডাল, মুগের ডাল, রয়েছে দই কাতলা, এদিকে রয়েছে মিষ্টি, নলেন গুড়ের রাজভোগ, এদিকে রয়েছে পায়েস, এদিকে পাঁপড়, চাটনি, বাসন্তী পোলাও, স্যালাড এবং স্পেশালি আজকে মিরান্দার জন্য রান্না করা হয়েছে ডাব চিংড়ি, যেটা আমি প্রথমবার রান্না করছি, ফার্স্ট টাইম ট্রাই করলাম। এবং সবশেষে আছে দই। তো পুরো দইয়ের ভাগটা এখানে রাখা আছে, ভীষণ ভালো লাগছে দেখতে, সুন্দর, তাই আমি বসিয়ে দিয়েছি। তো এটাই অল ওভার মোটামুটি শেষ। তো তারপর সন্ধেবেলা বেরিয়েছিলাম একটা নতুন ড্রেস কেনার জন্য। তো আমি আর দিদি যাচ্ছিলাম ট্রেনসে। আর পৌঁছানোর পর এখানে অনেক কিছু দেখছিলাম কুর্তির কালেকশন, কিন্তু খুব একটা পছন্দ হচ্ছিল না, ড্রেস সেভাবে কিছু ছিল না। তো উইন্টার কালেকশানে কিন্তু অনেক কিছু ছিল, তো টুকটুক করে ওগুলোই দেখছিলাম। আর তারপরে চলে গেছিলাম ট্রায়াল রুমে অনেক কটা সোয়েটার স্টাইলের কুর্তিগুলো নিয়ে। তো আমি এখানে ট্রাই করছিলাম। এই পিঙ্ক কালারটা বেশ ভালো লাগছিলো, তো এটাও ট্রাই করছিলাম। আরও ব্ল্যাক কালারের ছিল, একটা হালকা গ্রিন কালারের ছিল। আর এই টপটা আমার অনেক দিনই ট্রাই করে রেখেছিলো, তো দেখছিলাম কিন্তু খুব একটা ভালো লাগছিল না। তো ওটা নিয়ে নিই, তারপরে নিয়ে চলে গেছিলাম সোজা মিয়ামারিতে কেক নেওয়ার জন্য। তো এখান থেকেও চলে এসেছিলাম। তো কি কেক নিব, কারণ খুব একটা স্টক থাকে না আমাদের এখানে আউটলেটে। তো নিয়ে নিয়েছিলাম এই হোয়াইট ফরেস্টটা, কারণ ছোটো দিদি বলে দিয়েছে যে চকলেটের কোনো কেক আনতে না। তো এটাই নিয়েছিলাম। আর এখানে নিয়ে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি আসতে একটু দেরি হয়ে গেছিলো, এসেই টুকটুক করে আবার একটু ডেকোরেশন করছিলাম বেলুন দিয়ে। তো আমি বেলুন সাজিয়ে ফেলেছি, আর একটু বাকি আছে, তো করবো। তো চলো পুরো লুকটা একদম লাস্টে দেখাচ্ছি। আর দেখো আমি নতুন সোয়েটার কুর্তি পরে সাথে লাগিয়ে রেডি হয়ে গেছি। আর তারপরে চলে এসেছিলাম এখানে কেক কাটিংয়ের জন্য। আর এখানে দেখো সবাই মিলে সবাই পৌঁছে গেছিলো, খুব মজা হয়েছিল। অলরেডি আমি একটা শর্টস আপলোড করেছি, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। তো আমি তো ভিডিও করতে পারিনি, তো যেটুকুন ক্লিপ ছিল ওগুলো দিয়েই অ্যাড করেছি। তো চলো পুরো ভিডিওটা দেখে নাও। কোথায়
তো এইভাবে দিনটা কাটলো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, টাটা।